প্রায় 18 দিন পার, এখনো শান্ত হয়নি সন্দেশখালী। শেখ শাহজাহান থেকে শেখ সিরাজ, শিবু উত্তম থেকে বিনয় সর্দার, একের পর এক তৃণমূল নেতাদের নামে ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালী সহ ঝুপখালী, বেরমজুর এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে একেবারে ভিন্ন ছবি ধামাখালীর ফেরিঘাটে। রবিবার সকালে বেশ কয়েকজনকে তৃণমূলের পতাকা লাগাতে দেখা যায়। না না, মন্ত্রী আসবে বলে আমাদের অন্য কোনো কারণ নেই, আমরা কর্মী। আচ্ছা, দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পতাকা বাঁধার জন্য আমরা নূতন করে চেঞ্জ করছি। সবাই আবার কি চেঞ্জ করছেন? আগে যারা ছিল তাদের বাদ দিয়ে পুরনোদের ছেটে এবার সন্দেশখালী এলাকায় নতুন তৃণমূলের ডাক। সন্দেশখালীর মানুষের মন ভোলানো। নতুন তৃণমূল কি পারবে সন্দেশখালীর ক্ষত ঢাকতে? নতুন তৃণমূলে ভরসা পাবে সন্দেশখালী, নাকি এলাকায় ফের শাসকের শক্তি প্রদর্শন শুরু? তবে স্থানীয়রা বলছেন শুধুই শান্তি চায়। দিদি, আমরা শুধু চাই, শুধু শান্তি চাই। আমরা শান্তি চাই, কিছু হোক না। আমরা কোনো পার্টি টাটি কোনো কিছু চাই না। আমরা কোনো কিছুই চাই না। আমরা আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা শান্তিতে থাকতে চাই। শোনা যাচ্ছে 3রা মার্চ সন্দেশখালী যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেজন্যই এলাকা সাজানো হচ্ছে। আমাদের শোনা কথা 3 তারিখে আসবেন নাকি উনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তার জন্য। যদিও অভিষেক বলছেন 3রা মার্চ নয়, তিনি যাবেন তার সময়। যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব। পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না। এটা বিজেপি সিপিএম করে। গ্রামবাসীদের দাবি মেটেনি এখনো। 52 দিন পার হলেও এখনো গ্রেপ্তার হয়নি শেখ শাহজাহান। শাহজাহান গ্রেপ্তার না হলে নয়া তৃণমূলে আদেও কোনো লাভ আছে কি? ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।